State Bank o rang toni khokjaka khoroksa bania khainai sangrong salo obahaino koksil jamung kache phekya koktoma sawai manka doleshor amchoye tongnai Lubendu Saha bungui khoroksa bania khainai 2021 BCO mot chomuni o tongma State Bank MBB branch o 2,50,000 rang fixed deposit o dakha thanai July talni 22 salmario o rangti sana thangke rangti khlai manliya ajora bank ni bkhakti saklai jaka account o rang krei Sawai manka 1,90,000 rang tani telangjaka hanai bo bank o bo mungsa loan nama krei bank ni bkhaktai te bo saimanka o account by online ti loan najak tongo hanai bo tatal company ba bini account o omahike rang tani telangkha o kok khnai khorogo yak berajak bania khainai logi logi no koksil jamung tui salka thana o thangka patimano tui koksil jamung rikha Police phai bank ni nangmani document of telang thangka tei patimano tui chaitung mungo khorthani salba jora sanka police আমি ব্যাংকে 2021 সনে থেকে 23 সন অব্দি 2.5 লাখ টাকা রাখছিলাম ফিক্সড বাবদে তো 22/7 টাকাটা ম্যাচুরিটি হয়েছে তো আমি ব্যাংকে গেছিলাম টাকাটা উড্ডল লাগে উড্ডল গিয়া দেখি এটা অ্যাকাউন্টে গেছি পরে আবার নতুন করে আবার ফিক্সড করুম টাকাটা ওই গেছি পরে ব্যাংকের লোক কইতাছে অ্যাকাউন্টে টাকা নাই 1,90,000 টাকা নাকি এই লোন বাবদে কাইটটা লয়ে গেছে স্টেট ব্যাংকে রাখছিলাম এমবিবি ব্রাঞ্চে ব্যাংকে যাওয়ার পর আমার কইছে যে অ্যাকাউন্টে টাকা নাই এটা বলে কোন এই ফ্রড কোম্পানি নাকি টাকাটা নিয়ে গেছে কিভাবে নিছে টাকাটা আপনারা জিজ্ঞাসা করছেন আমরা জিজ্ঞাসা করছি এরা কইলো অনলাইনে এটা ওভারড্রাফট কি লোন হয়ে গেছে টাকাটা আপনার কাছে কোনো ধরনের ফোন বা মেসেজ না আইছে না কোনো ফোন মেসেজ আইছে না কি মনে হয় মানে আপনি কি প্রতারণার শিকার প্রতারণা শিকার মোট কত টাকা ছিল 2.5 লক্ষ টাকা ছিল এখন কি আইনের দ্বারস্থ হ্যাঁ আইনের দ্বারস্থ হয়েছে হ্যাঁ পুলিশ জানাইছি জিটিএনটি করা হয়েছে কোন থানা পূর্ব থানাতে পুলিশের কাছ থেকে কি আশ্বাস পেয়েছে পুলিশ 500 দিনের সময় চাইছে তারা ইনকোয়ারি করে পরে যা করণ করবো ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে আপনি কি যোগাযোগ করছেন ব্রাঞ্চের সাথে কথা হয়েছে ব্রাঞ্চ থানার থেকে পুলিশ আসছিল তারা ব্রাঞ্চের সাথে কথা কইয়া কি ডকুমেন্টস ওই অ্যাকাউন্টের কি ডকুমেন্টস সব লয়ে গেছে নিয়ে আসে আমরা কইছে 500 দিনের সময় দেন আমরা থেকে কিতা করতে পারি কি বলবেন এখন তো ব্যাংকের মধ্যেও মানুষ সুরক্ষিত না কি বলবেন তো মানুষ ব্যাংকের মধ্যে টাকা যারা রাখবো এটা তো সুরক্ষিত না কোন সময় কী হয়ে যাবে কোন যেতেছে না আপনার নামটা কি নাম লবেন্দু সাহা বাড়ি কল্যাণী ধলেশ্বরী আচ্ছা আমার ভাই মূর্তিমণিস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এমবিবি ব্রাঞ্চে 2 বছর আগে 22/7/2021 একটা ফিক্সড ডিপোজিট করা হয়েছিল এটাতে 2.5 লক্ষ টাকা রাখা হয়েছিল এটার বিনিময়ে আমরা প্রত্যেক মাসে 1,058 টাকা করে ইন্টারেস্ট পেয়ে গেছি তো ইন্টারেস্ট যেহেতু পেয়ে গেছি এতে আমরা কোনো ডাউটের কোনো ব্যাপার নাই যেহেতু যখন এটা ম্যাচুরিটি হয়েছে তখন আমরা টাকা আনতে গেছি ফার্দার নেক্সট পরিকল্পনা ছিল যে বাইরে অন্য কিছু করব বা ফিক্সড করব টাকা আনতে গিয়ে সেটা কইতেছে যে এটার এগেনস্টে নাকি একটা লোন নেওয়া হয়েছে আর এই লোন নেওয়া হয়েছে কাগজপত্র আমার বাড়িতে লোন কীভাবে নেওয়া হয় তো কইতেছে এটা নাকি ইন্টারনেটের মাধ্যমে এটা তো আর আমার বড় ভাই মানে এইসব ব্যাপারে মানে একটু অভিজ্ঞতা কম ইন্টারনেট ব্যাংকে হ্যাঁ এসব করেও না জানেও না তো আমি আমি ফেস করলাম এটা হইতেই পারে না তারা কইতেছে না এটা হয়েছে তো এরপর দেশে তারার মতো কথা কইছে তারপরে আমি আমার থানার দ্বারস্থ হইলাম থানা গিয়েছে থানা বড় নিয়েছিলাম আমি ব্যাংকে গেলাম স্যারের সাথে কথা কইলাম তো তারা আমার কিছু প্রসিডিউর দেখাইলো টাকাটা কেমনে কীভাবে করতে কি গেছে তো আমার একটা কথা এখন জানার বিষয় হলো এত কিছু হয়ে যাবে তাহলে আমরা টাকা কই রাখুক যতটা সবচেয়ে সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এনে যদি এরকম হয় তাহলে আমরা আশ্বাসটা কই যাইব আর এটা হলো কিন্তু সেভিংসে না এটা ফিক্সডের থেকে টাকাটা নিছে সেভিংস হলে মনে বুঝিতাম সেভিংসে গেছে আর ফিক্সডের থেকে যদি আমি লোন নিয়ে টাকাটা আমার সেভিংস অ্যাকাউন্টে আইব তারা কী করছে তারা একটা লোন অ্যাকাউন্ট করে সেটা এটা যে ফ্রড হয়ে গেছে ফ্রডের অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট ট্রান্সফার করে দিছে তাই আমরা কী করি লোন নিয়ে তো টাকাটা আমরা সেভিংস অ্যাকাউন্টে ঢুকে তারপর টাকাটা আমরা খরচ করি দিয়ে যে কাটতে টাকাটা আমার সেভিংস অ্যাকাউন্টে আইছে না আমরা ফুল স্টেডিয়াম ব্যাংকে দিয়ে আইছি তারা নিজেও দেখছে সেভিংস অ্যাকাউন্ট টাকা আইছে না এরপরে তো আমি থানার দ্বারস্থ হইলাম থানাতে আইসে তারা কইলো তারা আমার এখন কইছে যে জিটিএনটি এটা করতাম কইছে তারা এসে দিতাম তো আমার কথা হইলো আমার মুদ্রা কথা হইলো কিন্তু এরকম যে হয়েছে এটার পিছনে কার হাত আছে যেহেতু ব্যাংকেরও কি হাত আছে নাকি কোনো চক্রের হাত আছে এটা আমি জানতে পারতেছি না কারণ ব্যাংকের সাথে কথা বলে তারার মতে কইছে তারা এটা সলভ আউট করে দিতেছে কিন্তু আমার তো টাকা গেছে সবাই তো কষ্টার্জিত টাকা কেউ টাকা তার তো চুরি করে আনছে না কষ্টার্জিত টাকা এইভাবে যদি জায়গা যদি তাহলে মানুষ কী করবো মানুষ তো নিরুপায় এখন তো মানুষের এখন কী করার
আমি সংবাদ মাধ্যমের কাছে এটি জানতে চাই যে মানুষ তো এখন তো নিরুপায় হয়ে গেছে, এখন ব্যাংকেও যদি নিরাপদ না থাকে তাকে ফিক্সডের উপরে এখন মানুষে কী করবো। আর একটা কথা